ব্যাক টু নিহাল ভিডিও। আজকে আমরা কিছু শর্ট সেন্টেন্স শিখব। ডেইলি কনভারসেশনে আমরা এই সেন্টেন্সগুলো আমরা ইউজ করে থাকি। আমি এই সেন্টেন্সগুলো তোমাদের খুব সহজভাবে শেখানোর চেষ্টা করব। আসো কথা না বাড়িয়ে আমরা এই লিসনটি শুরু করা যাক। লেটস স্টার্ট। যদি কারো ব্যবহার আমাদের কাছে খারাপ লাগে তাহলে আমরা ইংরেজিতে বলতে পারি বিহেভ ইয়োরসেলফ। তুমি নিজেকে সংযত করো। যদি তোমরা কোনো কথা বা কাজে জোর দিয়ে বিশ্বাস করতে চাও তাহলে বলতে পারো বিলিভ মি, আমাকে বিশ্বাস করো। যদি আমরা কাউকে ফিরে এসে নতুন করে কাজ শুরু করতে বলি তাহলে আমরা ইংরেজিতে বলতে পারি কাম ব্যাক, ফিরে আসো। কোনো বিষয় নিয়ে যদি বাদ দিতে বলি তাহলে আমরা ইংরেজিতে বলতে পারি ড্যাম ইট, বাদ দাও। যদি আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিতে পারি তাহলে আমরা ইংরেজিতে বলতে পারি গো অ্যাহেড, সামনে এগিয়ে যাও। কারো কাজে উৎসাহ দেওয়ার জন্য আমরা ইংরেজিতে বলতে পারি গুড জব, শাবাশ। যদি কেউ কোনো কাজ করতে করতে ধৈর্য হারিয়ে ফেলে তাহলে আমরা বলতে পারি হ্যাভ পেশেন্ট, ধৈর্য হারিও না। আমরা যদি কাউকে অপেক্ষা করতে বলি তাহলে আমরা বলতে পারি হোল্ড অন, অপেক্ষা করো। কোনো কাজকে যদি আমরা তাড়াতাড়ি করতে বলি তাহলে আমরা ইংরেজিতে বলতে পারি হারি আপ, তাড়াতাড়ি করো। কারো কাজকে যদি আমরা উৎসাহ দিতে চাই, যদি আমরা আরো এগিয়ে যেতে চাই তাহলে আমরা ইংরেজিতে বলতে পারি কিপ গোয়িং, এগিয়ে যাও। এখন তোমাদের আমি একটা সুন্দর শর্ট সেন্টেন্স শেখাবো। এটা একজন বিজ্ঞানীর বাণী হিসাবে পরিচিত। নো দেই সেলফ, নিজেকে চেনার চেষ্টা করো। আমরা অনেক সময় বিরক্ত হয়ে বলি এটা বাদ দাও, লিভ ইট, বাদ দাও। আমাদের কথায় যদি কেউ আঘাত পায় তাহলে আমরা ইংরেজিতে বলতে পারি নেভার মাইন্ড, কিছু মনে করো না। যদি কেউ চুপ করে থাকে আমরা ইংরেজিতে বলতে পারি স্পিক আপ, কথা বলো। আজকের লেসনটি আমরা এখানে শেষ করে দিচ্ছি। সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক মাই ভিডিও, প্লিজ টু গেট মাই another video. Stay tuned. Thank you so much. See you soon. Bye bye. Tata.